বগুড়ার দুপচাঁচিয়ায় আগাম জাতের আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমি চাষ, জমি থেকে চারা তোলা আর চারা রোপণ চলছে মাঠ জুড়ে। 3 ফসলি জমিতে আগেভাগেই চাষ হওয়া ফসল ঘরে তোলার পর আবাদ হবে আলু, সরিষা সহ অন্যান্য ফসল। প্রতিনিধি নিয়াজ মোর্শেদ নাইমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টির পানি যেন অনেকটাই আশীর্বাদ কৃষকের জন্য। সময়মতো বৃষ্টি হওয়ায় বগুড়ার মাঠ প্রান্তর জুড়ে ধুম লেগেছে আমন চাষের। কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন, কেউ বা রোপণ করছেন চারা। উপজেলার অধিকাংশ জমি 3 ফসলি হওয়ায় আগেভাগেই স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল জাতের আমন চাষ করছেন কৃষকরা। তবে মজুরি খরচ, সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা বিপাকে চাষিরা। লাগানোর দাম বেশি, তারপরে আপনার সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। ওষুধ যেটা আগে আসছিল 200 টাকা, সেটা হচ্ছে 400 টাকা। 1200-1300 টাকা বিঘা লাগাতি। অন্যান্য হাল সার মনে যায় একটা বিঘা 10-12 হাজার যায়। যে বীজ দেওয়া লাগাতে চাচ্ছিলাম, সে বীজটা লাগানো যাচ্ছে না। সারের সরবরাহ ভালো আছে, আমরা যত সময় সার পাচ্ছি এবং কৃষকরা ন্যায্য মূল্যে আপনি সার পাচ্ছে আমাদের কাছ থেকে। ডিলাররা বলছেন বাজারে পর্যাপ্ত সরবরাহ হয়েছে সার, কীটনাশকের। আমন চাষে কৃষকদের পরামর্শ সহ সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বিভিন্ন রকম জাত কিন্তু আমরা কৃষক ভাইরা করে যাচ্ছে, আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। রোপা আমনে এবার কৃষক ভাইরা বিনা 7, বিনা 17, এছাড়া হচ্ছে বিধান 75, বিধান 90, বিধান 87, এই সকল জাত কিন্তু কৃষক ভাইরা করে যাচ্ছে। উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে বিনা 7, বিনা 17, ব্রি 75, ব্রি 90, ব্রি 87 সহ উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।